ফলে এই বিষয়গুলোর একটা সুরাহা হওয়া দরকার এবং এখন একটা মোক্ষম সময়। দ্বিতীয় যে কারণে এখন এই ভিডিওটা আজকে করছি সেটা হলো ভারতে কিন্তু দেখুন যে বাংলাদেশীদেরকে হেয় করার জন্যে দীর্ঘদিন ধরে তারা নানা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশের লোকজন ফকির, তারা ভারতটাকে খেয়ে ফেলছে, এদেরকে লাথি দিয়ে বের করে দিতে হবে এবং বাংলাদেশের ৩০ লাখ লোক আসামে বাস করে, এরকম নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা ভারত চালাচ্ছে। এবং এখানে ভারতের যারা সচেতন নাগরিক রয়েছেন তারা এই যে অতি প্রচার, বাংলাদেশ বিরোধী অতি প্রচার, এটাকে কিন্তু তারা মেনে নিচ্ছেন না। আমি একটা ভারতীয় পার্লামেন্টে দেখলাম যে একজন সেখানকার সংসদ সদস্য, লোকসভার সদস্য, তিনি বেশ বলছেন যে এটা তো একটা বোকার মতো কথা, যেখানে বাংলাদেশের জিডিপি ভারতের চাইতে বেশি, সেখানে কেন বাংলাদেশের লোক ভারতে আসবে? বাংলাদেশ তারা ভারতের চেয়ে দরিদ্র নয়। দ্বিতীয়ত সেখানে এডুকেশন, শিক্ষা ব্যবস্থার একটা উদাহরণ তিনি দিতে গিয়ে বললেন যে এই মুহূর্তে ভারতের ৮,০০০ ভারতীয় ছাত্রছাত্রী বাংলাদেশে অধ্যয়ন করছে, ৮,০০০ ওনার কথা অনুযায়ী। আর বাংলাদেশের ছাত্রছাত্রী সম্ভবত ১,০০০ এখন ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা স্কুলগুলোতে পড়াশোনা করছে। তো সেই অবস্থাতে লাথি দিয়ে বাংলাদেশিদেরকে বের করে দেওয়া হবে, এর চেয়ে বেকুবের মতো কথা হয় না। এটা কিন্তু ভারতীয় সংসদে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে। তো এটা বর্তমান সরকার যারা আছেন তাদের জন্য একটা মোক্ষম সময় এরকম একটা ব্যবস্থা নেওয়া। আর যেটি হচ্ছে যে এই মুহূর্তে ভারতে যে মুসলিম বিদ্বেষ শুরু হয়েছে, কাশ্মীরের যে পেহেলগাম, সেখানে যে আক্রমণ, সেই আক্রমণকে কেন্দ্র করে সারা ভারতে যে ধরপাকড় শুরু হয়েছে এবং সেখানে দেখা গেল গুজরাটে, মানে আশ্চর্য ব্যাপার হলো দক্ষিণ ভারত, বাংলাদেশে যদি ইভেন যদি দিল্লিতে হতো, কলকাতাতে হতো, আসামে হতো, ত্রিপুরা হতো, নাগাল্যান্ড, মিজোরাম, এখানে হতো, বিশ্বাস করা যেত। তারা কয়েকশো লোককে বন্দি করেছে গুজরাটে, নরেন্দ্র মোদীর এলাকাতে, এরা বাঙালি, এদেরকে ধরে বাংলাদেশে পাঠাতে হবে। পরে তদন্ত করে দেখা গেল তাদের মধ্যে একজনও বাঙালি নয়, অর্থাৎ বাংলাদেশি নন। তো এই যে ভারত আমাদেরকে অপমান করার জন্য যে কাজগুলো করে যাচ্ছে, তার যদি উত্তর আমরা দিতে না পারি এবং এই সময়টিতে, তাহলে আমরা আর জীবনে দিতে পারবো না। অন্ততপক্ষে যদি যে ঠিক আছে, যারা ভারতীয় নাগরিকদেরকে দিয়ে কাজ করাতে চান করেন, এখানে সরকারি নিয়ম মেনে, কানুন মেনে তারা যদি এখানে থাকেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত এখানে যারা আসতে চান তাদেরকেও ওয়েলকাম। তৃতীয়ত যারা অবৈধ রয়েছেন তারা দরখাস্ত করতে পারেন, আর যারা দরখাস্ত করবেন না, এখন তারা যেভাবে রয়েছেন সেভাবে তারা বাংলাদেশে থাকতে পারবেন না। এখানে বাংলাদেশের সব কিছুই এখন একটু কম হচ্ছে, বাট আগের রেজিমের সময়টাতে বলতে গেলে সব ক্ষেত্রেই ভারতীয়রা যে আধিপত্য দেখাতেন এবং তারা অর্থনীতির চাকা যেভাবে ঘোরাতেন, ব্যবসা বাণিজ্য যেভাবে নিয়ন্ত্রণ করতেন, রাজনীতি যেভাবে নিয়ন্ত্রণ করতেন, তা একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর রীতিমতো কুঠারাঘাত। এবং তারা অর্থনীতির যে মূল যে